বন্ধুরা, আপনারা বৈশাখ মাসে যদি নিজের গৃহে এই 10টি সংকেত দেখতে পান বা আপনার সাথে ঘটে যায় এই 10টি সংকেতের মধ্যেও একটি সংকেত, তাহলে ভাববেন আপনি খুবই তাড়াতাড়ি অর্থ লাভ করতে চলেছেন, মা লক্ষ্মীর আশীর্বাদের প্রাপ্ত হতে চলেছেন, আপনার জীবনে অর্থ ও সৌভাগ্য লাভ হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের গৃহে উপর সব সময় থাকবে এবং মা অতি সন্তুষ্ট আপনার প্রতি। বন্ধুরা, বৈশাখ মাস পড়ে গিয়েছে। এই বৈশাখ মাসে অবশ্যই উচিত পশু পাখি এবং সকলকে, মানবদের এবং গাছকে অবশ্যই জল দান করা। জল দান করা অতি পুণ্যের কাজ এবং জল দান করলে জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দূর হয়, সেই ব্যক্তি প্রচুর আশীর্বাদের প্রাপ্ত হয়ে ওঠে। বন্ধুরা, অর্থভাগ্য ভালো হয় না অনেকেরই, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভোগেন অনেকেই, কিন্তু যদি আপনারা বৈশাখ মাসে মা লক্ষ্মীকে ও মা তুলসী ও নারায়ণকে নিত্যদিন খুব ভালোভাবে সেবা অর্চনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদে এই 10টি সংকেতের মধ্যে যদি একটিও ঘটনা বা সংকেত আপনার সঙ্গে ঘটে যায়, তাহলে বুঝবেন অতি তাড়াতাড়ি আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি অর্থনৈতিক উন্নতি আপনার জীবনে আসবে। চাকরি ও ব্যবসা জীবনে প্রচুর পরিমাণে আয় ইনকাম হবে। বন্ধুরা, আমাদের আশেপাশে সবকিছুই ইঙ্গিত ও আকারে আমাদের কিন্তু ক্ষতি ও লাভ বুঝিয়ে দিয়ে যায় এবং আমাদের জীবনে আসা অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বা বিপদ আপদ থেকে রক্ষা করে আশেপাশে থাকা অনেক পশু পাখি, গাছপালা এবং দিনক্ষণের যে নীতি, সেগুলি আমাদেরকে সতর্ক করে দেয় যে আগে আমার বিপদ আসতে চলেছে না জীবনে সুখ শান্তি আসতে চলেছে। তার মধ্যে আপনাকে এই বিশেষ বিশেষ সংকেত দেবে। হঠাৎ করে যদি ঘরে কালো পিঁপড়ের আগমন হয়ে থাকে, তাহলে আপনি একদমই বিরক্ত হবেন না। ঘরে কালো পিঁপড়ে আসা অতি অতি ভালো বলে মান্য করা হয়। কালো পিঁপড়ে আসলে অর্থাগমনের সংকেত বহন করে নিয়ে আসে। বলা হয় কালো পিঁপড়ে যদি খাবারের দানা নিয়ে যায়, তাহলে সেই গৃহে লক্ষ্মীর যে অনাটান সেটি থাকে না, মা লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে থাকে এবং সেই গৃহে মা লক্ষ্মী বসবাস করে। বন্ধুরা, যদি আপনি এই বিশেষ বিশেষ বৈশাখ মাসে আপনারা যদি কুকুরকে দেখেন আপনার গৃহে আসছে, বারবার আপনার গৃহের দরজা এবং সদর দরজায় এসে বসে আছে বা আশা করছে আপনার থেকে কিছু খাবার ও জলের, তাহলে অবশ্যই তাকে দিন। এতে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের সাথে সাথে দেবাদিদেব বাবা মহাদেবেরও অতি কৃপা থাকে। যদি বৈশাখ মাসে আপনার গৃহে গোমাতা এসে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আপনি রুটি গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। সেটি হাতের কাছে তৎক্ষণাৎই না থাকলে আপনি আপনার ঘর থেকে কিছু সবুজ শাক সবজি অথবা আপনারা আলু খাওয়াতে পারেন, কিন্তু শুধু মুখে আপনি আপনার গৃহ থেকে তাড়িয়ে দেবেন না এই পশুদের। তারপরে বলা যায় বিশেষ করে বাড়ির দেয়ালে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তাহলে এটি খুবই ভালো বলে মান্য করা হয়। কিন্তু অনেকেই কিন্তু টিকটিকিকে অশুভ বলে ধারণা করে, যাতে ঘরবাড়ি নোংরা করে তাই। কিন্তু যদি 3টে টিকটিকি একই সাথে দর্শন হয় ঘরের মধ্যে, বলা হয় এটি খুবই শুভ। এতে আপনার শুভ শক্তি বহন করে নিয়ে আসে এবং এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে। বন্ধুরা, বিশেষ করে ময়ূরের পালক ঘরে থাকা অতি অতি ভালো। এই বৈশাখ মাসে আপনি যদি ময়ূরের স্বপ্ন দেখে থাকেন, যে আপনার স্বপ্নে ময়ূর পেখম তুলে নাচ করছে বা ময়ূরের পাখা দেখছেন, তাহলে এতে আপনার গৃহের জন্য খুবই ভালো। রাধাকৃষ্ণর সাথে সাথে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার গৃহে থাকে। বন্ধুরা, যদি এই বৈশাখ মাসে কোনো পাখির বাসা যদি আপনার গৃহে করে থাকে, তাহলে ভাববেন এতে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার গৃহে আছে। স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান করে আপনার গৃহে, তাই পাখিতে বাসা বেঁধেছে। কিন্তু যদি বিশেষ বিশেষ করে শালিক পাখি, টিয়া পাখি, বুলবুলি পাখি, এরা যদি আপনার গৃহে আর পায়রা যদি বাসা বাঁধে উড়ে এসে, তাহলে এটি খুবই ভালো। এবং যে কোনো পাখি বাসা বাঁধলে বৈশাখ মাসে
তার ডিমের জন্য, তাহলে খুবই ভালো বলে মান্য করা হয় এবং সেই ঘরে পজিটিভ এনার্জি থাকায় সেই পাখি সেই গৃহকে বেছে নিয়েছে। দ্বিতীয়ত, যদি আপনি ঘুমের ঘোরে আপনারা বিশেষ করে যদি রুদ্রাক্ষ দেখতে পান, রুদ্রাক্ষের গাছ, রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ কিনছেন বা বিক্রি করছেন, এতে খুবই ভালো সংকেত বলে মান্য করা হয়। এতে আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতার সাথে সাথে রোগ ব্যাধি নাশ হয়ে যাবে। আপনার জীবনে অর্থর কোনো কমি ও দুঃখ কষ্ট থাকবে না। বন্ধুরা, তারপরে বলবো কড়ি। কড়ি যদি আপনারা বিশেষ করে এই বৈশাখ মাসে আপনার গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় গৃহে থেকে কড়ি বা গুমতি চক্র বা 1 টাকার কয়েন পেয়ে থাকেন, তাহলে ভাববেন এতে আপনার ঘরে অনেক ভালো এবং আপনার ভাগ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে। তাই সেই জিনিসটি তৎক্ষণাৎই নমস্কার করে আপনারা ঠাকুর ঘরে সুন্দর করে রাখতে পারেন। তারপরে বলবো জীবনে অর্থ লাভ ও সুখ শান্তি আসার জন্য এবং সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার গৃহে আনার জন্য অবশ্যই মা তুলসীকে স্বপ্নে দেখা অতি উত্তম। যারা মা তুলসীকে স্বপ্নে দেখে তাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং বৈশাখ মাসে যাদের গৃহে তুলসী একদমই সবুজ ভাবে ফুলে ফেপে উঠেছে, তাহলে বুঝবেন মা লক্ষ্মী এবং নারায়ণ শ্রীকৃষ্ণ বাসুদেবের আশীর্বাদ আপনার গৃহে আছে। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধির কোনোদিনও কোনো প্রকার দুঃখ কষ্ট হবে না। তারপরে যে সংকেতটি বিশেষ করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান করছে আপনার বাড়ির ভিটে। যদি তুলসী গাছের গোড়ায় যদি আপনারা দূর্বা ঘাস দেখতে পারেন যে জন্মাচ্ছে, এতে খুবই ভালো বলে মান্য করা হয়। এছাড়া পূজা করার সময় যখন আপনি নিত্যদিনের সেবা বা পূজা করে থাকবেন ঈশ্বরকে, তখন যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সামনে, সেই প্রদীপটি পূজা করার সময় যদি বেড়ে যায় বাতির আলোটা, তাহলে এতে বলা হয় যে মা লক্ষ্মী বা সেই দেব দেবী সেখানে বিরাজমান রয়েছেন এবং আপনার পূজা স্বীকার করেছেন। তাই অবশ্যই এই সংকেতগুলি পেলে আপনি অতি ভাগ্যবান। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে সব সময় রয়েছে। স্বাস্থ্যমতে বা স্বাস্থ্য অনুসারে লক্ষ্মী যখন আমাদের গৃহে আসেন তখন সুখ সমৃদ্ধি ও সম্পদ ঘরের উপরে নিয়ে আসে। আমাদের গৃহে নানা রকম বাধা ও অশান্তি সরিয়ে আমাদের জীবনকে সুখ শান্তিতে ভরে তোলে। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর সেবা বৃহস্পতিবার ও শুক্রবার করে খুব সুন্দরভাবে করুন। মাকে মার পছন্দের পুষ্প অর্পণ করুন, ঘিয়ের প্রদীপ অর্পণ করে মাকে অবশ্যই ভোগ নিবেদন করুন। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে সদর দরজায় মায়ের পদচিহ্নের আলপনা করতে ভুলবেন না এবং প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ যদি হয় তাহলে খুবই ভালো, যদি না হয় তাহলে তেলের প্রদীপ আপনারা সদর দরজায় 2 দিকে উত্তর দিকে মুখ করে আপনারা রাখতে পারেন, অথবা আপনারা পূর্ব দিকে মুখ করে ওই প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। বন্ধুরা, সদর দরজায় অবশ্যই আলপনা করবেন। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পরে মায়ের ঘট পেতে পূজা করবেন। অনেকে সকালে পূজা সারেন, কিন্তু পূজা সারার পরও বিকালেও মাকে ধূপ ধুনা দিয়ে অবশ্যই মাকে আর একবার ভোগ নিবেদন করে মায়ের ভালোভাবে আরাধনা করবেন। এতে দেখবেন আপনার জীবনে বা আপনার রাহু কেতু বা যত রকমের গ্রহ ফের রয়েছে তার মধ্যে থেকে মা লক্ষ্মী আপনাকে টেনে তুলে নিয়ে আসবেন এবং গৃহের যে সদর দরজা সেটিকে সবসময় পরিষ্কার আপনাকে করে রাখতে হবে, যাতে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বিরাজমান করে, সুখ শান্তি থাকে। বন্ধুরা, ঘরের মধ্যে সুখ শান্তি ও অর্থনৈতিক উন্নতি রাখার জন্য ঘরের সদর দরজায় যেমন বৃহস্পতিবার ও শুক্রবার করে প্রদীপ অর্পণ করা উচিত, তার সাথে সাথে আলপনা করা উচিত, তেমন প্রতি বৃহস্পতিবার করে গঙ্গা জলের মধ্যে হলুদ মিশিয়ে দূর্বা, বেল্লপত্র, আম্রপল্লব এবং তুলসী পাতা একসঙ্গে নিয়ে সেই জলটি মা লক্ষ্মীর নাম করে এবং বাবা নারায়ণ নাম করে সারা গৃহে ছড়ালে এতে অর্থনৈতিক উন্নতি বাড়ে। বন্ধুরা, ঘরের সদর দরজায় বৃহস্পতি ও শুক্রবার করে অবশ্যই সিঁদুর গুলে আপনারা স্বস্তিক অঙ্কন করবেন মা লক্ষ্মীকে স্মরণ করে করে। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দেবেন। এতে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধির আশীর্বাদ অবশ্যই মা লক্ষ্মীর কৃপা থাকবে।
অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় জানানোর জন্য। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।